ঠিক আছে। তাহলে আমি বলছি এটা আমি ইউজ করতে পারি এখানে নিয়ে এসে। তাহলে চলো আমি বলতে পারি 1/2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, আমি কি বলবো এটাকে, এটার জায়গাতে এটা লিখবো z-1/2 এটা হোল স্কোয়ার প্লাস √3/2 এটা হোল স্কোয়ার। দেখো আমাদের চেনা জানা ফর্ম চলে আসছে, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্স চলে আসছে, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্স চলে আসছে। দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্স চলে আসছে, ঠিক আছে, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্স চলে আসছে। বলতে পারবে এটা কোন ফর্মুলা আছে? বলতে পারবে কেউ? দেখো এক্স স্কোয়ার এখানে ভ্যারিয়েবল, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আরে এই তো এখানে এক্স মানে কি এখানে, আরে ভ্যারিয়েবলটা কোথায় আছে, এখানে আছে, এই তো এখানে। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফার্স্ট ফর্মুলা 1/a ট্যান ইনভার্স। তাহলে বলতে পারবো 1/a কত আছে, এ হচ্ছে যে এইটা √3/2, হ্যাঁ, ইন্টু ট্যান ইনভার্স x/a, এক্স আছে তোমার হচ্ছে যে z-12 বাই এ কত আছে √3/2 প্লাস সি, হয়েছে, প্লাস সি। ক্লিয়ার হয়েছে? তার মানে এটাকে লেখা যাবে, দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করলে এই 2 এর সাথে 2 টা কেটে যাবে, তার মানে 1/√3 ট্যান ইনভার্স, 1/√3 ট্যান ইনভার্স। আচ্ছা এই ভেতরটাতে এসে একটু এলসিএম করে নেবে, একটুখানি রেশনালাইজ করে নিলে তাহলে তোমাদের আসবে 2z-1/√3, নিচের 2 গুলো কেটে যাবে, এলসিএম করার পরে কেটে যাবে, প্লাস সি, হয়েছে। এবার জেড এর সাবস্টিটিউশন দিতে হবে, জেড এর ভ্যালু সাবস্টিটিউশন নিতে হবে। চলো এখান থেকে কি বলতে পারবো, ইকুয়ালস টু 1/√3 ট্যান ইনভার্স, দেখো জেড এর ভ্যালু কি ছিল, জেডটা কি ছিল বলতো, জেড ছিল হচ্ছে যে এক্স স্কোয়ার, জেড ছিল এক্স স্কোয়ার, তাহলে বলতে পারবো 2x² -1/√3 প্লাস সি, এটাই হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালু। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টিগ্রাল ভ্যালু। বোঝা গেল? আবারও বলছি কঠিন না, দুবার প্র্যাকটিস দিলে চলে আসবে, কঠিন না, দুবার প্র্যাকটিস দিলে চলে আসবে, হয়েছে। কোশ্চেন নাম্বার 10 ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এক্সাম নিলে দেবো, আমি এক্সাম নিলে দেবো। এটা হয়ে গেলে বলো। কোশ্চেন নাম্বার 10 এরটা টুকে নাও, কোশ্চেন নাম্বার 10 টুকো 10, কোশ্চেন নাম্বার 10 টুকে নাও 10। 10 এরটা কি বলছে দেখো, ডিএক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু লগ এক্স হোল স্কোয়ার, ওকে, লগ এক্স এটা হোল স্কোয়ার মাইনাস 6 লগ এক্স প্লাস 5, ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে, এটা। তো দেখো এখানেও কোনো আমাদের চেনা জানা ফর্ম নেই, চেনা জানা ফর্মটা ক্রিয়েট করতে হবে। তাহলে এক কাজ করছি, লগ এক্স টাকে জেড ধরে নাও, লেট লগ এক্স ইকুয়ালস টু জেড, লগ এক্স ইকুয়ালস টু জেড, তাহলে এটাকে বলতে পারবো, দেখো এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে, 1/x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। খুব ভালো করে খেয়াল করে দেখো তো, দেখো এখানে ডিএক্স, এই পার্টটা দেখো তো, ডিএক্স ডিএক্স বাই এক্স আছে, তাহলে এটা কি বলতে পারবো, ডিএক্স বাই এক্সটা আমরা নিতে পারবো, ডিএক্স বাই এক্সটাকে ডিজেড নিতে পারবো। তাহলে চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, তাহলে লগ এক্স টাকে জেড ধরেছি, তার মানে আমি বলতে পারবো z² - 6z + 5, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বলো এবারে, বলো এটা কোন কেস হয়েছে, কোন কেসে আছে? ফার্স্ট কেস, তার মানে একটা বা দুটো লাইন সলভ করলে না তোমাদের পরিচিত ওই যে তিনটে কেস দেখিয়েছি, তিনটে কেসের মধ্যে চলে আসবে।
একটা বা দুটো লাইন তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে যা ফার্স্ট কেস এসে গেছে, তাহলে ফার্স্ট কেসে আমাদের কাজ কি? প্রথমে দেখতে হবে যেটা তোমার যার ডিগ্রি হচ্ছে 2 আছে, মানে কোয়াড্রেটিক কেস। তো দেখো, তাহলে আমাদের নিয়ম ছিল এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 হতে হবে। বেসিক্যালি এখানে জেড স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1, আমি বলছি হ্যাঁ আছে, তাহলে কোনো সমস্যা নেই, কমন নেওয়ার কোনো ব্যাপার নেই। কারণ আমাদের নিয়ম কি ছিল যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে 1 নিয়ে আসতে হবে, তো অলরেডি 1 হয়ে আছে, তার মানে আমার কোনো কমন নেওয়ার এখানে ব্যাপার নেই। তাহলে ডাইরেক্ট চলে যাবো, এটা কি করব, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলে আসো, তাহলে জেড স্কোয়ার -6z +5, এখান থেকে বলতে পারবো দেখো জেড স্কোয়ার -2 × z। দেখো এখানে কত আছে, এখানে কত আছে, 6 আছে, তার মানে এখানে একটা ×3 করতে হবে, ×3 করতে হবে, প্লাস এখানে বলতে পারবো 3 স্কোয়ার, এখানে বলতে পারবো 3 স্কোয়ার, কারণ এটা বি স্কোয়ার, 2ab ×b স্কোয়ার, সরি +b স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্সট্রা কি নিয়েছি আমরা, 3 স্কোয়ার নিয়ে নিয়েছি, 3 স্কোয়ার মানে কত, 9 আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি। তাহলে একটা সাবট্রাক্ট করে দিই, তারপর দেখো +5 যেমন ছিল দিয়ে দিলাম। বলো কারো আপত্তি আছে এখান পর্যন্ত? কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? খেয়াল করে দেখো প্রথমটা কি হবে, a-b হোল স্কোয়ার, a-b হোল স্কোয়ার, তার মানে z-3 এটা হোল স্কোয়ার। আর এইটা ক্যালকুলেশন করলে কত হবে বাবা, -4। তার মানে এখান থেকে বলতে পারবো z-3 এটা হোল স্কোয়ার মাইনাস এটাকে বলতে পারবো 2 স্কোয়ার। হয়ে গেছে দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্স, এটার ভ্যালু। তাহলে এটা লিখে নিতে পারি এখন, dz বাই z-3 এটা হোল স্কোয়ার -2 স্কোয়ার। দেখো একই রকম অঙ্ক করছি, সকাল থেকে যা বলছি একই রকম প্রবলেম তোমাদেরকে বলে যাচ্ছি, কেমন? তাহলে এখান থেকে দেখো চলে আসো, এবারে বলো এটা কোন ফর্মুলা আছে বলো। তাহলে আমাদের ফর্মটা রেডি হয়ে গেছে, এবার আমাকে ফর্মুলাটা আইডেন্টিফাই করতে হবে। x² - a², ভেরি গুড। ফর্মুলা কি হয় বলো, 1/2a, x² - a² কি হয়, 1/2a লগ মোড, তাই তো? 1/2a, এখানে a কত আছে, a হচ্ছে যে 2 আছে, তাহলে 1/2a, 2a, a কত আছে, a হচ্ছে যে 2 আছে, লগ মড, লগ মড কি ছিল, মাইনাসের ফর্মুলাতে দেখবে ওপর থাকবে x - a, x তো এখানে z-3, হ্যাঁ, তার মানে z-3 মানে x বাই x প্লাস এ প্লাস সি, হয়েছে? এটাই ছিল আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে বলতে পারবো 1/4 ইন্টু লগ মড। আচ্ছা এবার চলে আসো, খুব ভালো করে খেয়াল করো, এখান থেকে জেড এর ভ্যালু কত ছিল, জেড এর ভ্যালু লগ এক্স ছিল, তাহলে জেড এর ভ্যালু এক্স লগ এক্স -3 -2 বাই জেড এর ভ্যালু লগ এক্স -3 +2 প্লাস সি। একটুখানি ক্যালকুলেশন করে দাও এখানটাকে, 1/4 লগ মড, ওপরে আসবে লগ এক্স -5 বাই লগ এক্স -1 প্লাস সি। ঠিক আছে, ভীষণ প্রতিমা আছেন, মেয়েটা রেসপন্স করছে না কেন বলতো? এক্সামিনারদের ফেভারিট কোশ্চেন, এক্সামিনারদের ফেভারিট কোশ্চেন, ফেভারিট একদম, যতগুলো স্টার পারো দিয়ে দাও। এক্সামিনারদের এই চ্যাপ্টারের এক্সামিনারদের সব থেকে ফেভারিট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন কোন টাইপের, এইটা ছিল হচ্ছে সেকেন্ড টাইপ। সেকেন্ড টাইপ তার মানে কি, ওপরে লিনিয়ার, মনে পড়ছে, ওপরে লিনিয়ার এল এক্স প্লাস এম বাই নিচে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। হেভি আসছে দেখছি, না আমার স্ক্রিন তো বাবা ঠিকই আছে এখানে। চলো, এক্সামিনারদের সব থেকে ফেভারিট কেস, এবং এটা কি ছিল, কেস 2, তাই তো? এই কেসটি হচ্ছে এক্সামিনারদের সব থেকে ফেভারিট কেস। একটু প্রবলেম গুলো লেন্থি হয় আর 5 মার্কসের জন্য খুব ভালো। তো চলো আমরা চলে যাচ্ছি, দেখো প্রবলেম নাম্বার কোনটা বললাম, 12, লিখে নাও। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস টু, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস টু অফ ডিএক্স বাই 2x² 2x² প্লাস 6x
প্লাস 5, একটু দেখে নিও ঠিকঠাক লিখলাম কিনা। এক্স প্লাস 2 অফ ডিএক্স 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দেখো কম্পেয়ার করে দেখো কেসটা কি আইডেন্টিফাই করা যাচ্ছে। কেসটা কি দেখো উপরে কি বলেছে, লিনিয়ার। এখানে এল ছিল এল এক্স, তো এখানে এল এর ভ্যালুটা কত আছে, 1 আছে, এল এর ভ্যালুটা 1 আছে, এক্স এর কোএফিসিয়েন্ট 1 আছে। আর এখানে কি ছিল, এ এক্স স্কোয়ার, দেখো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, দেখো এখানে কত আছে, এখানে 2 আছে। তো এই কেসটাতে আমি বলেছিলাম যে এখানে কিন্তু কোএফিসিয়েন্ট কে সরাতে হবে বা 1 করতে হবে, 1 করবো না। এই কেসটা স্টাডি করার একটা ভালো গল্প বলেছিলাম। কি গল্প বলেছিলাম, যে ওপরটাকে ওপরটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এবং সেই রিপ্রেজেন্টেশনটা আজকে শিখিয়েছি। কি শিখিয়েছিলাম না, ছিল দেখো খুব ভালো করে খেয়াল করো, এল এক্স প্লাস এম ইকুয়ালস টু কে ওয়ান ডিডিএক্স অফ ডিনোমিনেটর, ডিডিএক্স অফ ডিনোমিনেটর, ডিডিএক্স অফ ডিনোমিনেটর এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি প্লাস কে টু। দেখো আজকেই পড়িয়েছিলাম আবার ডিডিএক্স অফ ডিনোমিনেটর, তো এই কেসটাতেই আমরা যাবো। তাহলে চলে আসো, এখানে করে নিচ্ছি লেট লেট চলো ওপরটা যা আছে কি আছে, এক্স প্লাস 2 ইকুয়ালস টু কে ওয়ান কে ওয়ান ডিডিএক্স অফ ডিনোমিনেটর প্লাস কে টু প্লাস কে টু। আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে এই কে 1 আর কে 2 এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করা। তো ফাইন্ড আউটটা কিভাবে করছি, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। প্রতিটা কোয়েশ্চেনে এইরকম ভাবে তোমাদেরকেও ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার হয়েছে তো, প্রতিটা কোয়েশ্চেনে এইভাবেই ফাইন্ড আউট করতে হবে। তো চলে আসো এখান থেকে, তাহলে আমি ইমপ্লাই করছি এক্স প্লাস 2, এটা যা আছে থাক, কে 1। এবার চলে আসো ডিডিএক্স অফ দিস, বেসিক্যালি এটা কি করতে বলেছে, এটা ডেরিভেটিভস করতে বলেছে। ডিডিএক্স মানে ডেরিভেটিভ, চলো ডেরিভেটিভ করো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, এক্স স্কোয়ারের 2x, তাই তো। এক্স স্কোয়ারের 2x ইন্টু 2, মানে এটা আমি একবার লিখে ফেলছি 4x, একবারে করে দিলাম। এক্স স্কোয়ারের জন্য 2x ইন্টু 2 মানে 4x, প্লাস এখানে এক্স এর ডেরিভেটিভ 1 মানে এটা 6, আর এটা 5 এর ডেরিভেটিভ 0, আর দরকার নেই, ঠিক আছে, প্লাস কে 2। হয়েছে, ইমপ্লাই করো এক্স প্লাস 2 ইকুয়ালস টু, এটা ইন্টু করে দাও, এটাকে ইন্টু করে দাও, তাহলে এটা কত আসবে, 4k1x প্লাস 6k1 প্লাস কে 2। হয়েছে, এবারে চলো বোথ সাইডে কম্পেয়ার করব, লিখে নাও। কম্পেয়ারিং 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 কোএফিসিয়েন্ট অফ এক্স, কম্পেয়ারিং কোএফিসিয়েন্ট অফ x and constant term from both side, ঠিক আছে, from both side। তাহলে কি বললাম, কোএফিসিয়েন্ট অফ এক্স এন্ড কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে কম্পেয়ার করতে হবে। খুব ভালো করে খেয়াল করে দেখো তো, বোথ সাইড থেকে এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে বলতে পারবে। দেখো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট লেফট সাইডে কত আছে, এক্স এর কোএফিসিয়েন্ট 1, আর রাইট সাইডে কত আছে, 4k1 হয়েছে, আর তো কিছু নেই। এবারে কনস্ট্যান্ট টার্মটা কি আছে, দেখো কনস্ট্যান্ট টার্ম কি আছে, লেফট সাইডে আছে 2, আর রাইট সাইডে এইটা পুরো কনস্ট্যান্ট টার্ম, বোঝা যাচ্ছে। তার মানে ইকুয়ালস টু 6k1 প্লাস কে 2। বলো কারো আপত্তি যদি থাকে, এখান পর্যন্ত বলো। আশা করি কারোর আপত্তি নেই। এবার চলে আসো এখান থেকে, আমাদের কাজ কি ছিল, আমাদের কাজ বলেছিলাম কে 1 কে 2 এর ভ্যালু বের করা। দেখো এখান থেকে বলতে পারবো যে কে 1 ইকুয়ালস টু 1/4, হয়েছে। আচ্ছা, এটা ইমপ্লাই করবে 2 ইকুয়ালস টু 6 ইন্টু কে 1 এর ভ্যালু কত পেয়েছি, 1/4, বসিয়ে দিচ্ছি 1/4 প্লাস কে 2। হয়েছে, এখান থেকে একটু কাটাকাটি করে নাও তো, এটা 3 আর এটা 2, তার মানে দেখো এখান থেকে বলতে পারবো, ইমপ্লাই করো কে 2 ইকুয়ালস টু 2 মাইনাস কত হবে, 3/2, ঠিক আছে। কে 2 ইকুয়ালস টু 2 মাইনাস 3/2, একটু ক্যালকুলেশন করে নাও তো বাবা এখানটা। 2 টু জারে 4, 4 মাইনাস 1, 4 মাইনাস 1 হচ্ছে, এই সরি 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, 1/2, ঠিক আছে। দেখে নাও তো কে 2 এর ভ্যালুটা কি তাই আসছে তোমাদেরও, কে 2 এর ভ্যালুটা কি তাই আসছে, তুমি চেক করে নাও।
যদি কারো ডাউটস থাকে যে ঠিক বা ভুল হয়েছে কিনা, হ্যাঁ, 10 সেকেন্ড হোল্ড করে যাবে, হোল্ড করে ভ্যালুটা চেক করবে, কারণ এই দুটো ভ্যালু যদি ভুল হয়ে যায় ইন্টিগ্রেশনটা পুরো ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইখান পর্যন্ত যদি বের করে দিয়ে আসতে পারো না 5 মার্কসের মধ্যে, এখানে 1.5 মার্কস দিয়ে দেবে তোমাদেরকে, 1.5 মার্কস বা 2 মার্কসও দিয়ে দিতে পারে। এই পর্যন্ত যদি বের করে আসো, এটা 5 মার্কসের প্রবলেম, 2 মার্কস তো 2 মার্কস দিয়ে দেবে। তাহলে আমাকে এবার চেক করে নিতে হবে যে K1 K2 ভ্যালুটা ঠিক আছে কিনা। এক কাজ করছি আমি, এই ইকুয়েশনটাতে বসিয়ে আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ, সাইডে চেক করছি, এটা আমার নিজের জন্য। কি ছিল 2 = 2, আচ্ছা এক কাজ করো, 2 করার দরকার নেই, আমি এক কাজ করছি এখানে K1 K2 ভ্যালুটা বসিয়ে জাস্ট চেক করছি, এটা সলভ করবে না, এটা সলিউশনে দেখাবে না, তোমার নিজের জন্য আমি শেখাচ্ছি তোমাকে। 6 × K1 এর ভ্যালু কত ছিল, K1 এর ভ্যালু ছিল হচ্ছে যে 1/4 প্লাস K2 এর ভ্যালু কত পেলাম 1/2। তো ক্যালকুলেশন করে দেখে নাও তো, এটা 3, এটা 2, তার মানে এখান থেকে এলসিএম হবে 2, ওপরে আসবে 3 + 1, তার মানে 4/2। দেখো কেটে গেলে 2, আমি বলছি হ্যাঁ ভ্যালুটা 2ই ছিল, তার মানে আমার K1 K2 এর ভ্যালু ঠিক বেরিয়েছে, K1 K2 এর ভ্যালু ঠিক বেরিয়েছে, বোঝা গেল। এটা হচ্ছে ক্রস চেকিং, এটা খাতায় করার প্রয়োজন নেই, এটা তোমার নিজের জন্য সাইডে গোল করে রাখবে যে আমার K1 K2 ভ্যালুটা ঠিক আসছে কিনা একবার চেক করে নি। দেখো এখানে বসালাম, এদের ভ্যালুটা 2 বলেছিল, আমি দেখছি হ্যাঁ ভ্যালুটা 2 আছে, আমি বলছি তাহলে ঠিক আছে আমার ভ্যালুটা K1, কারণ দেখো এইখান পর্যন্ত যদি কমপ্লিট করে আসতে তাহলে 2 মার্কস দেবে, এখান পর্যন্ত কমপ্লিট করে আসলে 2 মার্কস দেবে। ঠিক আছে, তাহলে K1 K2 ভ্যালুটা ঠিক আছে। এবার চলো আমাদের নেক্সট স্টেপ, তাহলে আমাদেরকে এবারে এগোতে হবে। এক্সামিনারদের ফেভারিট একটা কোয়েশ্চেন। তাহলে এবার চলে আসি, দেখো খুব ভালো করে খেয়াল করো, দেখো তো x+2 কে কি আমরা এটা লিখতে পারি, x+2 কে কি আমরা এটা লিখতে পারি, x+2 এর জায়গাতে কি আমরা এটা লিখতে পারি, তার ডাউটস আছে, x+2 এর জায়গা থেকে আমি এটা লিখতে পারি। তাহলে এক কাজ করছি, দেখো ইন্টিগ্রেশন অফ x+2 এর জায়গাতে কি লিখবো, আমি বলছি x+2 এর জায়গাতে আমি এইটা লিখবো, কি বললাম, K1 4x+6 বাই যা ছিল দেখো 2x² + 6x + 5 অফ ডিএক্স। বলো কারো আপত্তি আছে, কারো আপত্তি আছে, তোমরা নিচে লিখবে, তো আমি ওখানে লিখলাম বলে ঠিক আছে, তোমরা তোমাদের খাতায় নিচে লিখবে, তোমরা তোমাদের খাতাতে নিচে লিখবে, নিচে। ঠিক আছে, হয়েছে, আমি একটু ইরেজ করে নিচ্ছি, আমার এখানটা একটুখানি ইরেজ করে নিচ্ছি আমি, এই জায়গাগুলো লাগবে না আমার, আমি ইরেজ করে নিচ্ছি। তো চলে আসো এখান থেকে, দেখো তাহলে এখান থেকে এক কাজ করো, K1 এর ভ্যালু কত পেয়েছি 1/4, ইন্টিগ্রেশন অফ K1 এর ভ্যালু পেয়েছি 1/4 ইন্টু 4x+6 প্লাস K2 এর ভ্যালু কত পেয়েছি, K2 এর ভ্যালু পেয়েছি হাফ বাই 2x² + 6x + 5 অফ ডিএক্স। হয়েছে, কারো আপত্তি আছে এখান পর্যন্ত, কারো আপত্তি আছে, আমি নিচেটা ইরেজ করছি, আমার আর লাগবে না, নিচেটা ইরেজ করে দিচ্ছি। এখান পর্যন্ত আশা করি কারো আপত্তি না, একটু লেন্থি হবে প্রবলেমটা, আবারও বলছি 5 মার্কসের কোয়েশ্চেন, তো 5 মার্কসের কোয়েশ্চেন লেন্থি তো হবেই। হয়েছে, এবার চলো এক কাজ করছি, এখান থেকে দেখো দুটো সেপারেট ইন্টিগ্রেশন বানিয়ে নিচ্ছি। তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 4x + 6 বাই 2x² + 6x + 5 অফ ডিএক্স, প্লাস আবার এটা বাই এটা, হাফটা বাইরে বের করে দিলাম, তাহলে ওপরে চলে আসবে ডিএক্স বাই 2x² + 6x + 5। ঠিক আছে, কারো সমস্যা আছে এখান পর্যন্ত, কারো সমস্যা আছে এখান পর্যন্ত, আশা করি সমস্যা নেই। দুটো সেপারেট ইন্টিগ্রেশন পেয়ে গেছি, অলমোস্ট সলিউশন হয়ে গেছে, অলমোস্ট সলিউশন। খুব ভালো করে খেয়াল করে দেখবে, যে পার্টটা ডেরিভেটিভের পার্ট ছিল না, ওই যে ডিডিএক্স এর পার্ট ছিল না, এই পার্টটাতে কিচ্ছু করবে না, এই পার্টটা অ্যাজ ইউজুয়াল যেমন আছে রাখতে দেবে, বারবার বলছি শুনে নাও, এই পার্টটা যেমন আছে কিচ্ছু চেঞ্জ করবে না, চেঞ্জ করতে গেলে বিপদে পড়বে। শুধু এই পার্টটাকে আমাদেরকে স্টাডি করতে হবে, এই পার্টটা বলতে হবে এটা আবার এখন কোন কেস চলে আসছে এই পার্টটাতে, ফার্স্ট কেস। তাহলে ফার্স্ট কেসে আমাদের টার্গেট কি ছিল, x² এর কোএফিসিয়েন্টটাকে 1 করতে হবে, তাহলে x² এর কোএফিসিয়েন্ট 1 নেই, তাহলে এইটা যা আছে থাক, একে আবারও বলছি ডিস্টার্ব করবে না,
একে ডিস্টার্ব করলেই বিপদে পড়ে যাবে, আর পারবে না সলভ করতে। এ যেমন আছে থাক, একে রেখে দাও। প্লাস হাফ, চলে আসো ফার্স্ট কেস, চলে আসছে ফার্স্ট কেস মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টকে প্রথমে হচ্ছে আমাদেরকে 1 করতে হবে। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 1 করলে তোকে বের করে দাও কমন নিয়ে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 2 বের করে দাও, তাহলে এটা কত আসবে 6x/2, 6/2, তাই তো। 6/2 মানে হচ্ছে যে এটা আসবে 3, এখান থেকে 2 বেরিয়ে গেলে 3x প্লাস এটা আসবে 5/2। বলো কারো আপত্তি আছে এখান পর্যন্ত? সমস্যা হওয়ার কথা নয় কারোরই। হ্যাঁ, সমস্যা হওয়ার কথা নয়। এবার চলে আসো, এটা এইটা যা আছে থাক, একে ডিস্টার্ব করবে না, একে ডিস্টার্ব করবে না, একে ডিস্টার্ব করবে না। আচ্ছা এক কাজ করছি, দেখো তো, খুব ভালো করে বোঝো তো, দেখো তো এইটাকে ডেরিভেটিভ করে কি এটা পেয়েছিলাম, মনে পড়ছে ডিডিএক্স, মনে পড়ছে ডিডিএক্স অফ এইটা, ডিডিএক্স অফ এইটা করতে এটা পেয়েছিলাম তো। তাহলে একটা জিনিস বোঝো, এইটার উপরে ডেরিভেটিভ করলে যদি আমরা এটা পেয়ে থাকি, এটার উপরে ডেরিভেটিভ করলে যদি এটা পেয়ে থাকি, তাহলে এক কাজ করো তো, দেখো তো এখানে কি বলতে পারবো, দেখো তো, লেট 2x² প্লাস 6x প্লাস 5 ইকুয়ালস টু জেড, বলতে পারি তো। তার মানে দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে, 4x প্লাস 6 অফ ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এক কাজ করো, এটাকে আমরা জেড দিয়ে নিচ্ছি, আর ওপরটাতে খেয়াল করে দেখো, এই পার্টটাতে পুরোটা, এই পুরো পার্টটা হচ্ছে আমার ডিজেড। কারণ আমি বলতে পারবো ডিজেড বাই জেড প্লাস, এখানে চলে আসে 2টা বাইরে বের করে দাও, এটা 1/4 ইন্টিগ্রেশন অফ। এবার দেখো যে পার্টটা এখানে পড়ে আছে, একে কি করতে হবে, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হয়, দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলো এখান থেকে করে নিচ্ছি ছোট করে, x² প্লাস প্লাস 3x প্লাস 5/2। চলো এটাকে লিখছি x² প্লাস 2 ইন্টু 2ab, বি, এখানে কত আছে 3x আছে, তার মানে আমাকে করতে হবে এটা 3/2। দেখো এই 2 আর 2 কাটলেই তবে 3x আসবে, তাহলে আমার বি কত নিয়েছি এখানে 3/5, এই সরি 3/2, তাহলে 3/2 এটা হোল স্কোয়ার। দেখো এক্সট্রা টার্ম প্লাস করেছি, তাহলে এক্সট্রা টার্ম মাইনাস করে নাও, ঠিক আছে, প্লাস 5/2। ক্লিয়ার হয়েছে? তার আপত্তি আছে? আমি এখানে একটা টার্ম প্লাস করেছিলাম, এখানে একটা টার্ম মাইনাস করেছি। এবারে এইটা খেয়াল করো, এটা একটা ফর্মুলা আছে, এটা কিসের ফর্মুলা আছে, a প্লাস বি হোল স্কোয়ার, এক্স প্লাস 3/2 এটা হোল স্কোয়ার। আর এইখানে চলে আসো, এইখানে কি আসবে দেখো, বেসিক্যালি এখানে চলে আসবে প্লাস, এটা আসবে 5/2, আর মাইনাস এটা আসবে 3×3 9/4, হয়েছে 9/4। তাহলে এইটা বলতে পারবো এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস, এটা এলসিএম করো, এলসিএম করলে কত আসবে, এটা আসবে 4, 10 মাইনাস 9, তার মানে এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার প্লাস এটা কত আসবে 1/4, 1/4 মানে হাফের স্কোয়ার, হয়েছে। দেখো আমাদের টার্গেট ছিল দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করা, দেখো আমি করে দিয়েছি, দুটো স্কোয়ারের সামে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। তাহলে এইটাকে লিখতে পারবো, এই পার্টটা 2টা কিন্তু বাইরে বের করে 4 করে দিয়েছি, তাহলে এই পার্টটাকে আমি বলতে পারবো এখান থেকে যে ডিএক্স বাই এক্স প্লাস 3/2 এটা হোল স্কোয়ার প্লাস হাফ এটা স্কোয়ার। বলো কারো আপত্তি আছে? আমার ইন্টিগ্রেশন অলমোস্ট কমপ্লিট। ইকুয়ালস টু 1/4, ডিজেড বাই জেডটাকে লেখা যাবে লগ মড জেড প্লাস 1/4। বলো এটা কোন ফর্মুলা আছে, ফার্স্ট ফর্মুলাটা আছে, ফার্স্ট ফর্মুলা আছে, এটা ফার্স্ট ফর্মুলা আছে, কি আছে x² প্লাস স্কোয়ার। তাহলে x² প্লাস স্কোয়ার মানে কি ছিল, 1/a, 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 tan ইনভার্স, tan ইনভার্স x/a, x/a প্লাস সি, হয়েছে। এবার একটুখানি এটাকে সাজিয়ে নাও, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নাও, হ্যাঁ, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নাও, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নাও। তাহলে দেখো এখান থেকে বলতে পারবো 1/4 লগ মড জেড কি ছিল, জেড ছিল দেখো এইটা, এই যে এইটা জেড। তাহলে আমি বলতে পারবো এখান থেকে 2x² প্লাস 6x প্লাস 5 প্লাস, আচ্ছা এখানে আসো, এখানে আসলে দেখো 2টা উপরে উঠে যাবে, মানে 2 এর সাথে 4টা কাটলে এখানে 2 আসবে, তার মানে এটা হাফ হবে একটা,
হাফ ট্যান ইনভার্স এখানটাকে তোমরা এলসিএম করো, একটুখানি সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করলে দেখো ওপরে 2 এলসিএম আসবে আর নিচেও 2 আছে, 2 2 কেটে যাবে, তার কারণ বেসিক্যালি তোমরা নিজেদের মতো করে করো এখানটা। 2x প্লাস 3, 2x প্লাস 3, 2x প্লাস 3 বাই 1 আসবে, বাই 1 আসবে, বাই 1 আসবে, আর লেখার দরকার নেই, বাই 1 আসবে, লেখার দরকার নেই, এটা প্লাস সি। এটাকে জাস্ট একটুখানি এলসিএম করে নাও, দেখবে ওপরে এলসিএম করলে 2 আসবে। হ্যাঁ, এই 2 এর সাথে ওপরে এলসিএম এর 2টা কেটে যাবে, কেটে গেলে এখানে 2x প্লাস 3 আর নিচে 1 আসবে, ব্যাস এটাই। ঠিক আছে, লিখে দেবো হ্যাঁ, সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা পুরো কোশ্চেনটা কমপ্লিট করলে 5 মার্কস, আর ওই K1 K2 এর পর্যন্ত ভ্যালু বের করলে ওই পর্যন্ত 2 মার্কস দেবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে নাকি কোনো সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আর একটা প্রবলেম করব, দেন ছুটি দেবো। যে কোনো একটা করবো, 24 নাহলে 25। আমি একটা করব, তোমরা একটা করবে, একই রকম কোশ্চেন, যে কোনো একটা আমি করব। এটা ইরেজ করছি, এটা ইরেজ করছি, যে কোনো একটা করব। পরের দিনে লং অ্যান্সার টাইপের কয়েকটা আছে, দেখিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। যে কোনো একটা করব, কোনটা করবো বলো? 25 24 একই কোশ্চেন, একই রকম কোশ্চেন, যে কোনো একটা করছি আমি, যে কোনো একটা করবো আমি, যে কোনো একটা তোমরা করবে। কোনটা করবো বলো? 24টাই করে দিচ্ছি নাকি 25 একটা? চলো 25টাই করে দিচ্ছি। তোমরা বলবে এক্ষুনি পরেরটা আছে স্যার, করছে না কঠিনটা। চলো, কি আছে? cos of x dx by root over of 6 plus 11 sin x minus 10 sin স্কোয়ার x। ঠিক আছে, দেখো আমাদের চেনা জানা ফর্ম কিন্তু নেই, আগে এটাকে আমাদের চেনা জানা ফর্মে নিয়ে আসতে হবে। চেনা জানা ফর্মে নিয়ে আসতে হবে। এক কাজ করো, দেখো সাইন এক্সটাকে যদি জেড ধরে নিই, তার ডেরিভেটিভ ওপরে cos x আছে, তাহলে এক কাজ করো, লেট sin x equals to z। তাহলে আমি এখানে বলতে পারবো sin x এর ডেরিভেটিভ cos x dx equals to dz। দেখো এই পার্টটা পুরোটা উপরে বসে আছে, তাহলে এক কাজ করো, ইন্টিগ্রেশন অফ, আমি বলতে পারি dz বাই রুট ওভার অফ 6 প্লাস 11z মাইনাস 10 জেড স্কোয়ার। দেখো একটা চেনা জানা ফর্ম এসে গেছে, এবার দেখতে পাচ্ছ? চিনতে পারছো? চিনতে পারছো কোন কেস? ফার্স্ট কেস। ফার্স্ট কেস, ফার্স্ট কেসে আমাদের কাজ কি ছিল? যেটা স্কোয়ার টার্ম থাকবে তার কোএফিসিয়েন্টটাকে 1 করা, কিন্তু এখানে 10 আছে, 10 আছে, তাহলে কোএফিসিয়েন্টটাকে আমাকে 1 করতে হবে। চলো আগে তাহলে 10টা কমন নিয়ে বের করে দাও। 10টা কমন নিয়ে বের করে দিলে, 10টা কমন নিয়ে বের করে দিলে কত হবে? এটা 6/10 প্লাস 11/10 অফ জেড মাইনাস জেড স্কোয়ার, ব্যাস হয়েছে। ক্লিয়ার হয়েছে? এবারে এক কাজ করো, এটা √10টাকে বাইরে বের করে দাও, 1/√10 ইন্টিগ্রেশন ডিজেড বাই, কি হবে এটা? √, একটু কেটে দাও তো, এটাকে কাটাকাটি করলে কত হবে? এটা আসবে 3/5, তার মানে 3/5 প্লাস 11/10 অফ জেড মাইনাস জেড স্কোয়ার। দেখো আমাদের চেনা জানা ফর্ম খুঁজে পাচ্ছ? চেনা জানা ফর্ম আগে পিছিয়ে আছে, টার্মগুলো আগে পিছিয়ে আছে, কিন্তু এটাই আমাদের চেনা জানা ফর্ম ছিল। ঠিক আছে, টার্মগুলো আগে পিছিয়ে আছে, কিন্তু এটাই ছিল আমাদের চেনা জানা ফর্ম। এবারে কি করতে হবে এটাকে? কি করতে হবে এটাকে? দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো? দুটো স্কোয়ারের সাম বা ডিফারেন্সে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলো এই পার্টটা নিয়ে চলো। 3/5 প্লাস 11/10 অফ জেড মাইনাস জেড স্কোয়ার, হয়েছে? মাইনাস জেড স্কোয়ার। এক কাজ করো, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, কমন নিয়ে কি হবে? দেখো জেড স্কোয়ার মাইনাস 11/10 জেড মাইনাস 3/5, হয়েছে? চলে আসো এখান থেকে, তাহলে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা কি ছিল? দেখো জেড স্কোয়ার মাইনাস 2ab, 2 জেড, কিন্তু আছে কত এখানে? 11/10 জেড আছে তো, 11/10 জেড আছে তো, তাহলে এক কাজ করো, 11/20 করে রাখো। দেখো তো এই 2 আর 10 কেটে গেল, দেখো তো এবার আসছে কিনা?
তাহলে বি কত নিলাম, বি কত নিয়েছি 11/20, এটা হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা এক্সট্রা লিখেছি -11/20 হোল স্কোয়ার -3/5। বলো কার আপত্তি আছে? খুব ভালো করে খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা আছে, তাহলে এখান থেকে বলতে পারবো কি ফর্মুলা আছে, জেড -11/20 এটা হোল স্কোয়ার। আমি জানি বোরিং লাগছে, কিন্তু এখান থেকে দেখো একটুখানি, আর একটুখানি দেখো। হ্যাঁ, মাইনাস এটা কত আসবে, এটা একটু ক্যালকুলেশন করো, 121/400, তাই তো, 121/400, 121/400 হয়েছে, আর এটা -3/5। ক্লিয়ার হয়েছে? চলো এখান থেকে তাহলে কি বলতে পারবো, -z -11/20 এটা হোল স্কোয়ার। আচ্ছা এইখানটা ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাস এখানটা ক্যালকুলেশন করলে কি হবে বলতো, 400 এলসিএম করে দাও, তার মানে 121, দুটো থেকে মাইনাস কমন নিয়ে বের করে দিয়েছি, তাহলে এখান থেকে কত আসবে, 5×8 = 80, 80, 80 মানে কত আসবে, 80 তো, 5×8 = 80, 3×8 = 24, 240, এইটা, ঠিক আছে, এইটা ক্লিয়ার। তার মানে এখান থেকে বলতে পারবো -z -11/20 এটা হোল স্কোয়ার, মাইনাস এটা কত আসবে, এটা কত, এটা আসবে 16, আর এটা আসবে 361/400, 361/400। হ্যাঁ, আচ্ছা এইটাকে একটু উপরে লিখছি, এটাকে একটু উপরে লিখছি, তাহলে এইটা চলে আসবে দেখো, এটাকে একটু উপরে লিখছি, এটা চলে আসবে। আচ্ছা এই মাইনাসটা দিয়ে না ইন্টু করে নিচ্ছি, মাইনাসটা দিয়ে ইন্টু করে নিলে হয় দেখো, -z -11/20 এটা হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 361, 361 মানে হচ্ছে 19, 19/20 এটা হোল স্কোয়ার। একটুখানি সাজিয়ে নাও তো এটাকে, তার মানে 19/20 এটা হোল স্কোয়ার মাইনাস z-11/20 এটা হোল স্কোয়ার। বোঝা গেল? ফাইনালি আমরা এটা পেয়েছি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো এখানে এসে 1/√10 ইন্টিগ্রেশন অফ dz বাই আন্ডার রুট অফ, কি বলতে পারবো, 19/20 এটা হোল স্কোয়ার মাইনাস z-11/20 এটা হোল স্কোয়ার। বোঝা গেছে? কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? ভাস্বতী দেখতে পারছো বাবা, বুঝতে পারছো? ওকে ওকে, চলে আসো। এবার একটুখানি খেয়াল করো, বলো এটা ফর্মুলা কি আছে, খেয়াল করো তো ভালো করে, বলো ফর্মুলা কি আছে। দেখো √(a²-x²), a² - x², দেখো খেয়াল করো, এটা √(a²-x²), √(a²-x²) কি ছিল ফর্মুলা, সাইন ইনভার্স। একজনেরও কারো ফর্মুলা মুখস্থ হয়নি, কেমন করে অঙ্ক করো তোমরা? হ্যাঁ, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, x/a প্লাস সি, হয়েছে? তাহলে এখান থেকে 1/√10 সাইন ইনভার্স, জেড এর ভ্যালু কত ছিল বলো তো, জেড এর ভ্যালু কত ছিল, সাইন এক্স -11/20 বাই 19/20 প্লাস সি। একটু ক্যালকুলেশন করে নাও, এখানটা এখানটা একটা এলসিএম হবে, দেখো এই ভেতরটা একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে 1/√10 সাইন ইনভার্স, দেখো এখানে এলসিএম করলে ওপরে আসবে 20 সাইন এক্স, তোমরা তোমাদের মতো করে নাও, 20 সাইন এক্স -11, আর এলসিএম এখানে 20 আছে, তো 20 আর 20 কেটে যাবে, 20 আর 20 কেটে যাবে, শুধু এখানে 19 থাকবে প্লাস সি। বোঝা গেল? এটাই ছিল। ঠিক আছে, ঠিক আছে, এটাই ছিল প্রবলেম। বলো কারো কোনো সমস্যা?